আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা আপনাদের সকাল থেকেই কন্টিনিউ করা হয়েছে। তো যেহেতু এখন মানে এত বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত, আর গ্রামের বাড়িতে তো মানে বৃষ্টি মানে এত কাদা থাকে, আর কি অবস্থা যে থাকে যারা গ্রামে বাস করে তারা বুঝে। সবচেয়ে বেশি কষ্ট হয় এই যে এই সময়টাই গ্রামের বাড়িতে, যে আম্মু, তো সবচেয়ে বেশি কষ্ট হয় এই সময়টাই গ্রামের বাড়িতে, মানে কাদা থাকে। আর না হলে কিন্তু অনেক মজা গ্রামের বাড়িতে। ছনের ঘরে বলেন, টিনের ঘরে বলেন, টিপ টিপ বৃষ্টি, এই জিনিসটাও কিন্তু খুবই মজাদার। আর এই কাদাটাই সবচেয়ে মানে কষ্টকর গ্রামের মানুষের জন্য। তো যাই হোক, শ্বশুর শাশুড়ি হলো বেড়াইতে গেছে, সবাই জানেন, তারা বাড়িতে নাই। আর বাড়িটা একদম ফাঁকা ফাঁকা এত বৃষ্টির কারণে। আর আমার বাড়িতে তো মানে সব সময় একটা না একটা কাজ আছেই, এই এই জিরাত ওই জিরাত থাকে। এখন হলো পাট নুইতেছে সবাই মিলা, তো একটা না একটা কাজ আমার বাড়িতে থাকেই। এত কাজ করি, তা শেয়ার করা হয় না, কারণ ক্যামেরা ধরার মতো ইচ্ছা থাকে না। আর যদিও আমার ভাগ্নির বিয়ে আর মানে সোমবারে আর 2টা দিন আছে, তো আমার বাড়ির কাজগুলো যদি শেষ করতে পারি তাহলে ওইখানে যাইতে পারবো তাড়াতাড়ি। আসলে মনটা পড়ে রয়েছে ওইখানে, কিন্তু বাড়িতে কাজগুলো তো করতেই হবে যেহেতু বিয়ে বলে কথা। আর আমার ভাগ্নির মানে বিয়ে, ওরা 2টা বোন আমি ছোটোবেলা থেকে আমার হাতে লালন পালন করছি, একসাথে ছিলাম, মানে আমাদের বাড়ির কাছে ছিল। সেই ছোট্ট মেয়ে 2টা বড় হইলো, একটা মেয়ে বিয়ে দিলাম, আবার আর একটা মেয়ের মানে কেমন একটা আর আমি ছোট খালা বলে কথা। তো যাই হোক, আমার অনেক মজা লাগে যে সবাই মিলে আনন্দ করবো, হই হুল্লোড় করবো, বিয়ে মানিয়ে আমার মজা লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন যেতে পারি ওইখানে। যা মানে যা কি কি কোথায় কি হচ্ছে সব কিছু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন যে আমাকে ভিডিও দেওয়ার জন্য। আমি সুন্দর সুন্দর ভিডিও কন্টিনিউ বানিয়ে দিব আপনাদের। সুমাইয়ের বিয়ে দেখছিলেন, তো বিয়ে, এই সব বিয়েতেই কিন্তু আপনাদের গ্রামের যেই কালচারগুলো, গ্রামে কিভাবে বিয়ে হয় সেই বিয়ের দেখা যায়। তো চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। আর সবাই অনেক দোয়া করবেন যেন সুন্দরভাবে আপনাদের দিতে পারি ভিডিওগুলো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দিয়ে দিবেন। ওই জায়গায় দিমু, আবার ওই ইয়া করুন, আমরা থামো। খামো নালমিয়াও তো যাইব কামে, হেরও তো ভাত পাড়া না বুঝি। তো একটা বড় পাতিল করে 4 কেজি 4.5 কেজি চড়াই দিই না, ভাত ইয়ে তো।
আলহামদুলিল্লাহ, এখন হলো সকাল সকালে চাল বসাইলাম ভাত রান্নার জন্য। অনেক মানুষ একসাথে আছি। এই বৃষ্টির ভিতরে হলো রান্না বান্না চলতেছে আমাদের ঘরে। এই যে কাকি হলো রান্না করতেছে। অনেকেই বলবেন যে আপনারা কি মানে অনেক বেশি শাক খান। হ্যাঁ, আমরা অনেক বেশি শাক খাই। যখনই আমাদের ঘরে পাঙাশ মাছের তরকারি হয় তখনই আমরা শাক দেখাই। মাছটা খিদা পাইছে, ডাইল হইছে, ভাত খাও গো। মাছটা আমরা পরে খামনি। তোমার দাদি কি জায়গায়? তোমার কই খিদা পাইছে? কি আমার সোনা পাখি কান্দে কেমনি রে? তানাই দিকায়, তানাই দিকায়। এই তো মাছ দিয়ে বসাই দেওয়া হয়েছে। একবারে শুকনো শুকনো না করে একটু ঝোল ঝোল রাখেন তো। এই শাকটারে যে হাজা খাকায়, তারপরে আমার আপনার পোলায় আর আমার ভাই কি যে পছন্দ করে। আমি মনে হয় কুরবানি ঈদের পরে 2বার রান্না লাইছি। এই যে দেখেন আমার সোনা পাখিটা কি 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 মানে ও আমার কুল উঠতে চাইতেছে, তাও বেলুন ছাড়বো না। কি করছি জায়গায় দেখেন, টুকু টুকু হাতে দেখেন দেখেন কি করছে। ওরে তোমার মার দিছে। মোহাম্মদ রে নিয়ে আসো গা। মোহাম্মদ রে কেন না? মোহাম্মদের ডান্সও কেন আর ফাড়াইবা কেন? কি আইসে বলো, আইসে বলো, আইসে বলো, আইসে বলো। একটা শলা নিয়ে নিছে। এই যে শলা যে লাগলে যে জানে। আমো ওটো 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 আইতো। আল্লাহ রে কারেন্টটা যায় আবার বইয়া রয়েছে কি লিগে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের মানে চ্যানেল থেকে আপনাদের মোবাইল থেকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটাকে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে দিতে পারি। আর সবাই যেন অনেক ভালো থাকে, সবাই নিয়ে যেন অনেক ভালোভাবে সময়গুলো কাটে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা খামো নালমিয়াও তো যাইব কামে, হ্যারও তো ভাত পাড়া লাগবে। তো একটা বড় পাতিল করে 4 কেজি 4.5 কেজি চড়াই দিই না। ভাত ইয়ে তো